বাবারে ঠান্ডা জল, বিশাল ঠান্ডা জল। এই জলের মধ্যে দিয়ে আমরা পা দিয়ে যাচ্ছি মানা গ্রামের দিকে। মন্দিরের একদম কাছাকাছি চলে এসেছি, এবার হয়তো দর্শন করতে পারবো, দেখা যাক, সবই বাবার ইচ্ছে। কি পাচ্ছেন আমার পিছনে রয়েছে বসুন্ধরা ওয়াটার ফলস। এখানটা গিয়েছিলাম, আমাদের একটু কষ্ট হয়েছে খুবই, কারণ এখানে খুব বরফ পড়ে আছে, খুব ঠান্ডা। ফার্স্ট ভিলেজ, আর সেই ভিলেজের মধ্যে রয়েছে ইন্ডিয়ার ফার্স্ট চায়ের দোকান। আর সেই চায়ের দোকান থেকে এক কাপ চা। বদ্রীনাথ উত্তরাখণ্ড তথা ভারতবর্ষের 4 ধামের একটি ধাম বদ্রীনাথ। একে বদ্রী বিশালও বলা হয়ে থাকে। এখানেই রয়েছে ভারতবর্ষের প্রথম গ্রাম, আর এই গ্রামেই রয়েছে মহাভারতের অনেক অজানা কাহিনী। শুধু তাই নয়, রয়েছে ভারতবর্ষের প্রথম চায়ের দোকান। আপনারা যদি বদ্রীনাথ দর্শন করতে চান, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি ঘুরে দেখবেন এবং কত টাকা খরচা হবে আপনার, এই সব কিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিও। কেদারনাথ দর্শন করে আমরা কেদারনাথ থেকেই চলে গিয়েছিলাম বদ্রীনাথ দর্শন করতে। সকাল সকাল সীতাপুর বাস স্ট্যান্ড থেকে আমরা 1000 টাকা করে শেয়ার গাড়ি ধরেছিলাম। আপনারা চাইলে বাস ধরেও যেতে পারেন। বাস ভাড়া 600 থেকে 700 টাকা করে জনপ্রতি। সময় লাগবে 10 থেকে 11 ঘন্টা। বদ্রীনাথ যাওয়ার পথে আমি এখন দাঁড়িয়ে রয়েছি বিষ্ণুপ্রয়াগে, আর এখানে কিন্তু রয়েছে অলকনন্দা ও ধৌলি গঙ্গার মিলনস্থল। আর এখানের প্রকৃতিটা দেখুন কত সুন্দর লাগছে। ওই ধারে আসছে ধৌলি গঙ্গা, আর এটা হচ্ছে অলকনন্দা, দুটো মিলে গেছে ওখানটা। দেখুন দুটো নদী ওখানটা কি সুন্দরভাবে মিলে গেছে। দেবপ্রয়াগ, শ্রীনগর, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, যোশীমঠ হয়ে আমাদের গাড়ি অলকানন্দাকে পাশে রেখে এগিয়ে চলল বদ্রীনাথের দিকে। তো এখন ঘড়িতে বাজে বিকেল 4টে, আর আমরা কিন্তু এসে পৌঁছে গেছি বদ্রীনাথ ধামে। আর আজকে কিন্তু আমরা থাকবো ভারত সেবাশ্রমে। বদ্রীনাথ ধামে এলে আপনারা এখানে অনেক থাকার হোটেল পাবেন, কিন্তু আজকে আমরা থাকবো ভারত সেবাশ্রমে। চলুন ভেতরে যাব, গিয়ে আপনাদের দেখাবো এখানে রুমের রেট কেমন কি আছে, এবং আপনারা যদি থাকেন কত কি টাকা খরচা পড়ছে, আপনাদের খাওয়া খরচা কেমন পড়ছে, সব কিছু জানাবো। ভিডিওর সঙ্গে থাকবেন, চলুন। বদ্রীনাথ মন্দিরের কাছে আপনারা চাইলে প্রচুর হোটেল পেয়ে যাবেন, তবে আমি বলবো যদি আপনারা কম খরচে থাকতে চান, তার জন্য ভারত সেবাশ্রমে থাকতে পারেন। ঢুকে পড়েছি ভারত সেবাশ্রমে, চলুন অফিসে গিয়ে দেখি কেমন কি ভাড়া এখানে। আসুন প্রথমে আপনারা দেখিয়ে দিই, এখানে চেক আউট টাইমিংটা দেওয়া রয়েছে বেলা 12টা, দেখুন লেখা আছে। আর এইটা হচ্ছে অফিস, চলুন অফিসে যাই, গিয়ে দেখি। এই হচ্ছে 4 বেডের রুম, দেখতেই পাচ্ছেন। এখানে 4 জন আমাদের থাকতে পারবে, আর একটা লাইট রয়েছে, ফ্যান নেই যেহেতু এখানে ঠান্ডা। আর এদিকে হচ্ছে ওয়াশরুম, দেখিয়ে দিই আমি একটুখানি।
ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে দেখতে পাচ্ছি। এই যে তো এই 4 বেডের রুমের ভাড়া পড়েছে কিন্তু 1200 টাকা। আপনারা যদি ভাবেন যে দুজন থাকবেন সেক্ষেত্রে ডবল বেডরুমও রয়েছে, সেক্ষেত্রে ভাড়া পড়বে কিন্তু 1000 টাকা। মানে এই ভারত সেবা আশ্রমে 1000 টাকা থেকে কিন্তু রুম শুরু হচ্ছে। আর হ্যাঁ, গিজার নেই, গরম জলের ব্যবস্থা রয়েছে, 50 টাকা করে দিতে হবে। সেক্ষেত্রে আপনাদের 1 বালতি গরম জল কিন্তু ওনারা ব্যবস্থা করে দেবেন। আমরা এখন এগোচ্ছি বদ্রীনাথ মন্দিরের দিকে। আর যাওয়ার পথের দুপাশে কিন্তু প্রচুর হোটেল রয়েছে, আপনারা এই হোটেলেও থাকতে পারেন। হোটেলের রেট এখন সিজন ওয়াইজ যখন চলছে সেক্ষেত্রে ভাড়া হয়তো অনেক বেশি পড়তে পারে, 1000, 1200, 1500, 2000, 3000। তাই এই সময় যদি তোমরা আসো আমি বলবো ভারত সেবাশ্রমে থাকতে পারো। ভারত সেবাশ্রমে অনেক টাকা কম। মন্দিরে যাওয়ার পথেই পেয়ে গেলাম ভান্ডারা। দেওয়া হচ্ছিল গরম গরম চা, ঠান্ডায় 1 কাপ করে নিয়ে নিলাম। চলে এসেছি ভারতবর্ষের 4 ধামের মধ্যে এক ধাম এবং উত্তরাখণ্ডের 4 ধামের মধ্যে এক ধাম বদ্রীনাথ ধাম। তো আজ হচ্ছে মে মাসের 11 তারিখ, কাল মে মাসের 12 তারিখ। সমস্ত পুণ্যার্থীর জন্য খুলে যাচ্ছে কিন্তু বদ্রীনাথ ধামের দরজা। তো কাল তোমাদের সরাসরি সব কিছু দেখাবো, চলো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু বদ্রীনাথ। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। আমরা মন্দিরের দিকে যাচ্ছি। আগে দর্শন করবো বাবার, তারপরে বাকি জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আজই কিন্তু 12 তারিখ আর আজই কিন্তু খুলে যাচ্ছে সমস্ত ভক্তদের জন্য দরজা। তো চলো দেখো, তোমাদেরকে দেখাই। ফার্স্টে প্রচুর লোক কিন্তু এসে গেছে অলরেডি দর্শন করার জন্য। 200 रुपये है, 150 है, 100 है। 100 है जी, 150 है। 150 है। क्यों 100 कर दो ना। अरे भाई साहब करते ही 100 है, करते क्या है प्रसाद में? 50 টাকা। सीढ़ी के पास ही তো এই দেখুন, এনারা কিন্তু নিয়ালিপুর থেকে এসছে, মানে কলকাতা থেকে এসছেন বৈদ্যনাথ বাবা দর্শন করতে। আমরা মন্দিরের একদম কাছাকাছি চলে এসেছি, এবার হয়তো দর্শন করতে পারবো, দেখা যাক, সবই বাবার ইচ্ছে। এই যে দেখো, একদম ভিড়ের কোনো শেষ নেই, মানুষের কোনো শেষ নেই। প্রচুর মানুষ এসছে কিন্তু আজকে দর্শন করতে, যেহেতু আজকে ওপেনিং, প্রথম দিনই মানুষ চাইছে ভর্তি বিশালে দর্শন করবে। তাই আমরা চলে এসেছি দর্শন করতে। জয় ভর্তি বিশাল কি, জয় ভর্তি বিশাল কি। বদ্রী বিশালে দর্শন করার পরে মন্দিরের ভেতরে আরও ছোট ছোট কিছু মন্দির রয়েছে, যেমন হনুমানজির মন্দির, লক্ষ্মীর মন্দির, গণেশ মন্দির। এইগুলো আমরা আস্তে আস্তে সব দর্শন করে নিলাম। এখানে তৎক্ষণ কিন্তু একটাই, জল চারিদিকে ভাগ করে দেওয়া হয় যাতে মানুষের ভিড় বেশি না হয়। দেখাচ্ছি তোমাদেরকে, এই যে এটা হচ্ছে মেন তৎকুণ্ড। প্রচুর মানুষ কিন্তু চান করছে, জল প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। भैया कैसा गर्मी है क्या? गरम है, बहुत बहुत गरम है। अच्छा लग रहा है। তো এটা হচ্ছে মেন কুণ্ড, যেটাকে গরম জল রয়েছে। এই জলটা চারিদিকে ভাগ করে দেওয়া হয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে। চলো, এইখান থেকে গরম জলটা বেরোচ্ছে, বিশাল গরম ভাই।
উই বাবা রে, বিশাল গরম, বিশাল গরম, পুরো ফুটন্ত জল, ফুটন্ত গরম জল, বিশাল গরম জল এখান থেকে বেরোচ্ছে, বেরিয়ে এটার মধ্যে পড়ছে। এখানেও কিন্তু অনেক মানুষ স্নান করছে দেখতে পাচ্ছি। তো চলো এগিয়ে যাই। এখন ভিড় বলে ওখান থেকে মানুষেরা আসছে, কিন্তু অ্যাকচুয়ালি আপনারা যদি আসেন আপনাদের আসতে হবে এই যে এই সিঁড়িটা দিয়ে আসতে হবে। এই সিঁড়িটা দিয়ে এসে এখান থেকে নামতে হবে। এই যে দেখুন লেখা আছে ওয়ে টু তাপকুন্ড, এইদিকে আপনারা দেখালাম। এই দিক থেকে আপনাদের এসে আপনাদের দর্শন করতে হবে, এই যে বাবার মন্দির, এইদিকে দর্শন করতে হবে। আমাদের কিন্তু খুব ভালোভাবে দর্শন করা হয়ে গেছে। আমরা এখন মন্দিরের বাইরের দিকে চলে যাচ্ছি। এই বদ্রীনাথ ধামের পুরো চারিদিকটা ঘুরে কিন্তু পাহাড় রয়েছে, প্রত্যেকটা পাহাড়েরই কিন্তু সুন্দর একটা করে নাম রয়েছে। যেমন এই সোজা যে পাহাড়টা দেখতে পাচ্ছেন সাদা বরফে ঢাকা, এটা কিন্তু কুবের পাহাড়। আর এইটা রয়েছে নারায়ণ, আর এটা হচ্ছে নর, মানে নর আর নারায়ণের দুজনের মাঝখানে কিন্তু রয়েছে বদ্রীনাথ ধাম। মন্দিরে পুজো দেওয়ার পরে আমরা কিন্তু মন্দির থেকে বেরিয়ে এলাম, আর বেরিয়ে দেখতে পাচ্ছি এখানে ভান্ডারা দিচ্ছে, ভান্ডারে অনেক খাবার দাবার দিচ্ছে। চলুন একটু খাবার দাবার নিয়ে নিই, এখান থেকে খেয়ে নিই, তারপরে আমরা এখান থেকে যাবো মানা গ্রামের দিকে। আমরা কিন্তু নিয়ে নিলাম ভান্ডারা, ভান্ডারা থেকে খাবার, তরকারি দিয়েছে, সুজি দিয়েছে, লুচি দিয়েছে, আর একটু চাটনি দিয়েছে। এই হচ্ছে দুপুরের খাবার আমাদের, খেয়ে নিই, তারপর এখান থেকে আমরা কিন্তু মানা গ্রামের দিকে যাবো। শেষ পথে পেলাম ফল, এই যে তরমুজ। আমি ভান্ডারার যেখানে খাবার নিতে যাচ্ছি প্রীতম শুধু আমার পিছু পিছু চলে যাচ্ছে, তরমুজ নিতে গেছে পিছু পিছু চলে যাচ্ছে, জল নিতে যাচ্ছে পিছু পিছু, ওকে বলছে তুমি দাঁড়াও আমি নিয়ে আসছি, সহ্য হচ্ছে না ওর জন্য। বদ্রীনাথ দর্শন করার পরে আপনারা যদি মনে করেন যে সাইড সিন হিসাবে মানা গ্রামটা ঘুরে দেখবেন, সেক্ষেত্রে আপনাদের আসতে হবে এই ট্যাক্সি স্ট্যান্ডে। এটা হচ্ছে মানা গ্রাম যাওয়ার ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে আপনারা ট্যাক্সি ধরে কিন্তু যেতে হবে মানা গ্রাম। মানা গ্রাম এখান থেকে মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার মতো। তো চলুন। আমি এখন দাঁড়িয়ে আছি মানাগ্রাম যাওয়ার ট্যাক্সি স্ট্যান্ডে, আর তার পাশে রয়েছে দেখো শৌচালয়, এই যে এটা শৌচালয় রয়েছে। তো তোমাদের যদি টয়লেট পায় তোমরা এখানে যেতে পারো, 10 টাকা করে কিন্তু টয়লেট করতে নিচ্ছে। এই ছোট ইনফরমেশনটাই তোমাদেরকে দেওয়ার ছিল। চলো এবার মানাগ্রাম যাওয়ার পথে যাবো। আমি এখন দাঁড়িয়ে আছি ভারতবর্ষের প্রথম গ্রাম মানা গ্রামে, দেখতে পাচ্ছেন। চলুন ভেতরে যাই, গিয়ে আপনারা দেখাবো অনেক কাহিনী আছে ভেতরে। मोबाइल मेरे वाला অবস্থাটা একবার দেখুন, চারিদিকে পুরো বরফে ঠাসা, তার মধ্যে দিয়ে যাচ্ছে গাড়ি। ওরে বাবা কি ঠান্ডা জল, বিশাল ঠান্ডা জল। আমি প্রকৃত বাঙালি তার একটা এক্সাম্পল দেবো, এই বরফের রাস্তা দিয়ে আসছে হাওয়াই চপ্পল পরে। চলে এসেছি ইন্ডিয়ার ফার্স্ট গ্রাম মানা গ্রামে। চলুন ভেতরে ঢুকবো, ঢুকে গিয়ে অনেক কাহিনী আছে ভেতরে, দেখাবো আপনাদেরকে। চলুন। ভারতবর্ষের প্রথম গ্রাম মানাগ্রাম, অনেকে আবার ভারতবর্ষের শেষ গ্রামও বলে থাকে। শোনা যায় এই গ্রামের ওপর দিয়েই 5 পাণ্ডবে স্বর্গের পথে রওনা হয়, এবং এই গ্রামেই 5 পাণ্ডবের স্ত্রী দ্রৌপদীর মৃত্যুও হয়। এছাড়া নানান ইতিহাস লুকিয়ে আছে এই গ্রামে। চলুন এক এক করে দেখে নিই। আমরা কিন্তু এখন চলে এসেছি গণেশ গুহা। চলুন এই হিস্ট্রিটা একটু শুনে নিই আর ভেতর থেকে ঘুরে আসি। এটি হচ্ছে গণেশ গুহা। এখানে একটি গণেশ মন্দিরও রয়েছে। এখানে একটি গুহা রয়েছে। শোনা যায় এই গুহায় বসেই নাকি গণেশ ঠাকুর বেদ লিখতেন। আমরা গণেশ গুহা দেখে কিন্তু চলে যাচ্ছি এখন ব্যাস গুহা দেখতে। মানে এই গণেশ গুহা থেকে একটু ওপরের দিকে উঠলেই কিন্তু ব্যাস গুহা রয়েছে। চলুন এটা আপনাদের ঘুরিয়ে দেখাবো এবারে। আমরা এখন রয়েছি কিন্তু মানা গ্রামে, আর এইটাই হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট ভিলেজ। আর এটাই হচ্ছে 5 পাণ্ডবের স্বর্গে যাওয়ার রাস্তা। 5 পাণ্ডব কিন্তু এই রাস্তা ধরেই স্বর্গে গেছিলেন। তো চলুন দেখাই আপনাদেরকে বাকিটা ঘুরিয়ে।
মানাগ্রামে গণেশ গুহা দেখার পর একটু ওপরে আমরা উঠছিলাম ব্যাস গুহা দেখতে। আর এখন যে দোকানটার সামনে আমি দাঁড়িয়ে আছি এটা কিন্তু ভারতবর্ষের প্রথম চায়ের দোকান। তো আপনারা যদি এই মানাগ্রামে ঘুরতে আসেন তাহলে অবশ্যই বলবো এক কাপ চা কিন্তু এই চায়ের দোকান থেকে খেয়ে যাবেন। पहला दुकान है क्या? हाँ अब पहला हो गया। कितने साल से चल रहा है? ये तो काफी 40-45 सालों से चल रहा है। 40-45 साल से चल रहा है। अच्छा, आपके इधर वो चाय का कितना प्राइस है? 20 करके कम ही है। ইন্ডিয়ার ফার্স্ট চায়ের দোকান থেকে এক কাপ চা নিয়ে নিলাম। এটা 20 টাকা নিয়েছে, কমই দাম রয়েছে মোটামুটি। অনেক ওপরে আমরা কিন্তু রয়েছি, উত্তরাখণ্ডের ফার্স্ট ভিলেজ, আর সেই ভিলেজের মধ্যে রয়েছে ইন্ডিয়ার ফার্স্ট চায়ের দোকান। আর সেই চায়ের দোকান থেকে এক কাপ চা। আমরা এত ওপরে রয়েছি, এর উপরে কিন্তু 5G চলছে। আর দেখুন এখানে কিন্তু ফোনপে হচ্ছে, মানে ফোনপে মানে চা খেয়ে আপনারা ফোনপেও করতে পারেন। এটা ভালো লাগলো বেশ। আর এই চায়ের দোকানের ঠিক পাশেই রয়েছে কিন্তু ব্যাস গুহা, চলুন সেটা দেখবো। আর এর সম্পর্কে কিছু কথাও আপনাদের শোনাবো। ব্যাসগুহা দেখে তারপর আমরা চলে গেলাম ভীমপুল ও সরস্বতী নদী দেখতে। সরস্বতী নদীর জল শুধুমাত্র আপনারা এখানেই দেখতে পাবেন। শোনা যায় গণেশের অভিশাপে সরস্বতী নদীর জল পাতাল লোকে প্রবেশ করে। এখানে একটি সরস্বতী মন্দিরও রয়েছে। এখন আমি দাঁড়িয়ে আছি কিন্তু ভীমপুলে। দেখুন এই হচ্ছে দেখুন ভীমপুল, এই যে ভীমপুল দেখুন, এই হচ্ছে ভীমপুল। আর এইদিকে বয়ে যাচ্ছে কিন্তু সরস্বতী নদী, দেখাচ্ছি আপনাদেরকে, আসুন। এই দেখুন সরস্বতী নদী, এই যে সরস্বতী নদী বয়ে আসছে। আর এই হচ্ছে ভীমপুল। দূরে দেখা যাচ্ছে ভীমপুল, যেটা আপনাদের দেখালাম। আর ভীমপুল থেকে সোজা এসে এটা হচ্ছে স্বর্গে যাওয়ার রাস্তা। এই স্বর্গে যাওয়ার গেট, এইটা ধরেই কিন্তু 5 পাণ্ডব স্বর্গে গেছিলেন। চলুন আমরাও যাব। 5 পাণ্ডব যে পথে স্বর্গে গিয়েছিল সেই পথ ধরেই আমি আর অঙ্কিতা এখন হেঁটে যাচ্ছি বসুন্ধরা ফলস দেখতে। সত্যি কথা বলতে এই জায়গাটা স্বর্গের থেকে আর কম কিছু নয়। আপনারা যদি একবার আসেন বুঝতে পারবেন স্বর্গ কাকে বলে। এত সুন্দর সিনিক বিউটি না, আশেপাশের পাহাড়গুলো এত সুন্দর লাগছে, আর চারদিকে পুরো বরফে ঠেসে আছে, দারুণ সুন্দর। সত্যিই এটা স্বর্গে যাওয়ার রাস্তা। চলুন যাই। এখানে -5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নেমে গেছে, এখানে -5 হয়ে গেছে। আর দেখুন রাস্তাটা পুরো বরফ, এই দেখুন রাস্তাটা পুরো বরফ। আমরা সেই পাহাড় থেকে এরকম পুরো বরফের একটা ঝর্ণা, মানে এটা পুরো বরফ হয়ে গেছে। এই রাস্তাতে যাচ্ছি, খুবই ভয়ঙ্কর। বেশিক্ষণ এখানটা দাঁড়াবো না। চলো এগিয়ে যাই। আর রাস্তাটা ঠিক এরকম দেখো, এবার জাস্ট পুরো পাহাড়ি রাস্তা, আর দূরের পাহাড়গুলো পুরো বরফে ঠাসা। আমি এখন যাচ্ছি বসুন্ধরা ফলস। আমার দূরে রাস্তাটা দেখো, খুবই দীর্ঘম, খুবই কষ্টকর। মানে ভীমপুল যে আছে সেখান থেকে আপনাদের 5 কিলোমিটারের রাস্তা। এই যে নিচে ভীমপুল রয়েছে, সেখান থেকে বসুন্ধরা ফলসের 5 কিলোমিটার রাস্তা। সময় কিন্তু 3 থেকে 3.5 ঘন্টা লাগবে। এর আগে খুব বৃষ্টি হচ্ছিল, এখন একটুখানি সূর্যের দর্শন পেয়েছি। তো যাচ্ছি এগিয়ে। ওই যে দূরে দেখা যাচ্ছে বসুন্ধরা মা, যাব জানি না মায়ের কাছে সত্যি গিয়ে পৌঁছাতে পারবো কিনা। আপনারা যদি আসেন তাহলে আমি বলবো কষ্ট করে হলো একবার বসুন্ধরা মায়ের দর্শন নিয়ে যাবেন। চলুন, এইটাই হচ্ছে স্বর্গের রাস্তা, ধরে যাই বসুন্ধরা মায়ের কাছে। উপরে বেশি কথা বলতে পারছি না, অনেক উপরে রয়েছি। বসুন্ধরা ফলসে যাওয়ার পথটা আপনাদের একটু দেখাই। দেখুন চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। আর এইটাই হচ্ছে স্বর্গে যাওয়ার রাস্তা, যে রাস্তা দিয়ে কিন্তু 5 পাণ্ডব স্বর্গে গিয়েছিল।
मैं आज जो सुन के आया था ये वसुंधरा के बारे में, वो झरने के बारे में, वो सब 100% सही है। वो सुनने से पहले खुद अनुभव करो वहाँ जाके, मैं अपने शब्द में बता नहीं सकता, जाके अनुभव करो। चलो भाई, দেখুন মানে ঝর্ণার যে জল সেটা নাকি পাপীদের ওপর পড়ে না, আর সেটাই নাকি উনি বলছিলেন যে ওনার একটা বন্ধু ছিল, উনিও গিয়েছিলেন ওখানে, কিন্তু ওনার গায়ে নাকি জল পড়ছিল না। তাই আমরা দেখব যে আমরা কতটা পাপী, আমাদের গায়ে জল পড়ে কি না। চলুন আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন ভিডিও। धूप चली जाएगी फिर हट जाएगा और रेन पे बना हुआ उसको बिल्कुल लिख देगा। हाँ आराम से जाके 3 থেকে 3.5 ঘন্টা ট্রেক করে আসার পরে আমরা কিন্তু এসে পৌঁছে গেছি বসুন্ধরা ওয়াটারফলসে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে রয়েছে বসুন্ধরা ওয়াটারফলস। এটা খুবই পবিত্র একটা জল। আমি বলবো আপনারা যারা উত্তরাখণ্ড ঘুরতে আসছেন, যারা বদ্রীনাথ ধাম ঘুরতে আসছেন, তারা একবার হলেও এই বসুন্ধরা ফলস দেখে যাবেন। আমরা সেইখানটা গিয়েছিলাম, আমাদের একটু কষ্ট হয়েছে খুবই, কারণ এখানে খুব বরফ পড়ে আছে, খুব ঠান্ডা। আর বসুন্ধরা ওয়াটারফলসের জল খুবই ঠান্ডা আর খুবই পবিত্র। সত্যি বলছি, খুব সুন্দর লাগছে এই জায়গাটা। একবার হলেও আমরা বলবো আপনারা ঘুরে যাবেন। আমি আপনাকে আরও ভালো করে একটু দেখাই বসুন্ধরা ওয়াটারফলসটা। এই দেখুন, একদম উপর থেকে, সেই উপর থেকে জলটা পড়ছে এখানে বসুন্ধরা ওয়াটারফলস। পুরো বরফ, পুরো বরফ, দারুণ দারুণ স্বর্গ এটাকেই বলে। বেঁচে থাকাকালীন হয়তো স্বর্গ দেখতে পাবো না, এইটাই আমার কাছে স্বর্গ। সত্যি স্বর্গের থেকে আর কিচ্ছু কম নয়। কত সুন্দর দেখুন, প্রকৃতির আলাদাই এক রূপ, আলাদাই এক সৃষ্টি। অসাধারণ, অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর এই জায়গা, অসাধারণ সুন্দর।